জ্যাঠা মাল নিয়ে আইছি। মাল ঠিক আছে? জি। খোল। সত্যি কইছস খাঁটি মাল? এত খাঁটি মাল পাইলি কই? বর্মা থেকে আইছে। আমি কিছু করি নাই জ্যাঠা, মিশাই দিছে আবুল। না খানকির পোলা না, তোর তোর সাথে সব চাইনা শুনা তুই আমার লোকে 2 নাম্বারে কেমনে করলি? ইন্না লিল্লাহি পর, ইন্না লিল্লাহি পর। জ্যাঠা আমারে মাফ করে দেন। ওইদিকে তাকায়েন না, কামের কথা কন। সর্বনাশ হয়ে গেছে জ্যাঠা। আরে সর্বনাশ আর কি হইব? কমিশনার সাহেবের মাইয়া হচ্ছে সুন্দরী, মাসুদ পোলাটা বালা, ওরে কষ্ট দিব না। জ্যাঠা ঠাট্টা রাখো, আমার একটাই মেয়ে, ওর কিছু হলে। আরে কিছু হইলে কি করবেন? আমারে ফাঁসায় দিবেন, পত্রিকায় জবানবন্দি দিবেন, কইয়া দিবেন আমরা সবাই মিলে কি আকাম করছি। তুমি এসব কি বলছো জ্যাঠা? তুমি ভালো করেই জানো আমি এসব কিছুই করবো না। না কইলেই ভালা। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? ঢাকা শহরের লোক বেশি, জায়গা কম, কথা গোপন রাখা খুব কঠিন। মানুষ বেশি, ঘর বেশি, ঘরের দেয়ালও বেশি, আর কথায় কয় দেয়ালেরও কান আছে। তাহলে নতুন করে তোমাকে কিছুই বলার নেই, আমি আমার স্বপ্নকে ফিরে পেতে চাই। না প্লিজ, আমাকে খুন করবেন না। তোমাকে খুন করা আমার উদ্দেশ্য নয়। আপনি যা চাইবেন আমার বাবা আপনাকে তাই দেবে, আমাকে আটকে রাখবেন না। চলো। কত টাকা চান বলুন, আমি আমার বাবাকে বললে বাবা এক্ষুনি নিয়ে আসবে। এই টাকা পয়সা কারিবারি আমি চাই না, আমি চাই তোমার ক্রিমিনাল বাবার স্বীকারোক্তি। খবরদার, আমার দেবতার মতো বাবাকে ক্রিমিনাল বলবেন না। এই এই তোর ওই দেবতার মতো বাবার পাপের ইতিহাস বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। বাবা বলে তার যে পরিচয় তুই জানিস, সেটা সেটা তার মুখোশ। সত্যিকারের কমিশনার ফয়েজ একটা মানুষরূপী শয়তান, কুখ্যাত সন্ত্রাসী, যেটা ডান হাত। ইম্পসিবল, আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। হাত করা যখন তোর বাবার হাতে পড়বে তখন সব বুঝতে পারবে, সব বুঝতে পারবে। মিথ্যে কথা তুমি আমাকে ভুলাতে পারবে না। হাত করা পড়বে তোমার হাতে, 14 শিকের আড়ালে সারা জীবন পচবে তুমি। এই চুপ, একদম চুপ। অন্যায় ভাবে 14 শিকের ভেতর আমাকে আর নিতে পারবি না, আর নিতে পারবি না। এবার যদি জেলে যাই তাহলে তোর বাবা আর জ্যাঠাকে খুন করে তবেই যাব। এবার পালা জ্যাঠার। মাসুদ, আমার উপরে অ্যাটাক করার সাহস যখন মাসুদ পাইছে, তাইলেও আমার বোনকেও ছাড়বো না। সবার আগে আমার বোনকে বাঁচাইতে হইব।
জেলখানায় আপনি এমন কি আচরণ করেছেন যে মাসুদ পালাতে বাধ্য হয়েছে? জেলখানায় মাসুদের সাথে যা আচরণ করা হয়েছে স্যার, অন্যান্য কয়েদির সাথে যা করা হয় স্যার, কিন্তু মাসুদ একটা বন্ড ক্রিমিনাল। জেলখানায় সাধারণ সিকিউরিটির সংখ্যা মাসুদরে আটকাই রাখার জন্য খুবই কম স্যার। স্যার, আমি এখনো বলছি, আমাকে আরো ফোর্স ব্যবহার করার অনুমতি দিন এবং শুট অ্যাট সাইটের অর্ডার ইস্যু করুন। ঢাকা শহরে এত জেল পালানো আসামি থাকতে মাসুদের ব্যাপারে হঠাৎ আপনারা এত তৎপর হয়ে উঠলেন কেন? মাসুদ আপনাদের কি ক্ষতি করেছে? আই এম এ কমিশনার। আমার মেয়েকে কিডন্যাপ করা এটা কি অন্যায় নয়? জীবনের ঝুঁকি নিয়ে আপনার মেয়েকেই বা মাসুদ কিডন্যাপ করেছে কেন? ফোর্স চেয়েছেন দিচ্ছি, কিন্তু সেই সাথে মাসুদের ফাইল আমি একজন সিআইডি অফিসারের হাতে দিয়েছি নতুন করে তদন্ত করার জন্য। স্যার, নতুন করে তদন্তের কি আছে? সবাই জানে মাসুদ তার ভাইয়ের হত্যাকারী। মিস্টার ফয়েজ, আপনারা আপনাদের কাজ করুন, সিআইডি তার কাজ করবে। স্যার, অফিসারের নামটা জানতে পারি? অবশ্যই, ইন্সপেক্টর আমাকে মাফ করে দিন দাদা, মারলি আর কোনোদিন 2 নম্বরই করবো না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কিন্তু যারা আমার লগে 2 নম্বরই করে তাকে মরণটা একটু তাড়াতাড়ি হয়। আমার মালে তুই ভেজাল দিছস, আমি তোর জীবনটাই ভেজাল বানায় দিমু। সাক্ষী রাখে না, পুলিশের খাতায় জ্যাঠার চরিত্র ফুলের মতো পবিত্র। ভালো করে খোঁজ চারদিকে। স্যার, স্বপ্না কোনো খোঁজ পাইছেন? সবগুলো অকর্মা লোককে সরকার টাকা দিয়ে কেন যে পোষে আমি বুঝি না। এই দেখো না, জাফর এতগুলো ফোর্স নিয়ে কিছু করতে পারলো না। সাধ্যমতো চেষ্টা করেছি, সূত্র না পেলে এত বড় জঙ্গলে খুঁজবো কোথায়? সেটা যদি আমি জানতাম তাহলে মেয়ে এতক্ষণ আমার বাসায় থাকতো। মেয়ের চিন্তা রাতে ঘুম হচ্ছে না, স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। আপনার ঘুম হইতেছে না ঠিকই, কিন্তু জেলার বউরে লইয়া ঠিকই ম্যারেজ ডে পালন করতেছে। জেডা না করিয়ে উপায় নাই। আমার স্ত্রীর দেহটা তো দেখছেন, পার্টি না করলে রাইতের বেলা যে অত্যাচারটা করতে, হেইয়া যদি দেখতেন। আরে ভাই, বললাম তো আমার নাম কমল, ফটোগ্রাফার। ম্যাডামের ছবি তুলতে এসেছি। কুদ্দুস, সেডি কমল ছলম বদলে আহে নাই তো? হইতে পারে, এই ফটোগ্রাফার তো আগে কখনো দেখি নাই। বুঝছি স্যার, আমি দেখছি। স্যার, এই এখানে তো হয়েছে কিসের?
দেখুন না স্যার, ওনারা আমাকে ঢুকতে দিচ্ছে না। তোমার নাম কমল? জি, ফটোগ্রাফার। ম্যাডাম আমাকে ছবি তোলার জন্য আসতে বলেছে। এসো, আমার সাথে এসো। ম্যাডাম তো ওদিকে। কি করছেন ভাই? ভাই আমার কুকুর উঠেছেন কেন? নামান না। ভাই কি করছেন ভাই? নামান না আমাকে ভাই। এই কি করছেন? আমাকে বাঁচছেন কেন? আমি কি করেছি? কিছুই করিসনি তুই, কিন্তু অনেক কিছু করতে পারিস। কি ভেবেছিস তুই ফটোগ্রাফার সেজে আমাদের চোখে ধুলো দিবি? ধুলা? আমি ধুলো দিতে যাবো কেন? আমার সাথে তো ধুলো নেই। সিআইডি ইন্সপেক্টর কমল, এই জাফরের চোখে ধুলা দেওয়ার মতো চালাক তুমি এখনো হওনি। ইন্সপেক্টর? কে ইন্সপেক্টর? আমি কোনো ইন্সপেক্টর নই। আমি সামান্য স্টিল ফটোগ্রাফার। ফটোগ্রাফার? লাঠি দে।